নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পাশে তৃণমূল। সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালিত হল নানুরে। বিজেপির বিক্ষোভ প্রদর্শন সিউড়ির 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। ইসকন পরিচালিত দুর্গাপুর ও ভীমগড়ের তরফে আদিবাসীদের বস্ত্র প্রদান। এবার সংবাদ বিস্তারিত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এলাকায় মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের পাশে থাকতে বস্ত্রদান করল দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন প্রায় 1000 জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার 30টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও লোবা গ্রামের আদিবাসী পাড়ার বাবু মান্ডিকে যন্ত্রচালিত সাইকেল দিল লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে এগুলি তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী, তৃণমূলের পদুবা অঞ্চল সভাপতি তরুণ গড়াই সহ আরও অনেকে। এদিন বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, খুব ভালো, কারণ এতগুলো মানুষের পুজোর আগে প্রায় হাজার মানুষকে শাড়ি দেওয়া, তারপরে ওই হুইল চেয়ার দেওয়া, সেগুলো খুব ভালো কাজ এবং আশীর্বাদের কাজ। সেই জন্য ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, ছোটোবেলা নস্টালজিয়া, ছোটোবেলা সব কিছুই মনে হয়। এখন আর সেই ছোটোবেলার আনন্দগুলো সব ফিকে হয়ে যায় না। ছোটোবেলার মজাগুলো এখন সব সন্তানদের ওপর দিয়েই সেই মজাগুলো এনজয় করি। পুরোনো দিনগুলোকে খুব মিস করেন? হ্যাঁ, সবসময় মানুষের ছোটোবেলাকে সবসময় মিস করে। ছোটোবেলাগুলো অনেক বেশি সুন্দর সবার জীবনে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। 1 মাসে বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকায় পথের বলি হয়েছে হাফ ডজন। চলতি মাসে শুধুমাত্র বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকার পথের বলি হাফ ডজন। কালো পিচে রাস্তা লাল হয়েছে একাধিকবার, কিন্তু কেন? অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার পেছনে রয়েছে সচেতনতার অভাব ও নিয়ম না মানার প্রবণতা। আজ বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর সেই বাদশাহী রাজ্য সড়কেই পথচারীদের সচেতন করতে পথে নামলেন খোদ জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুরের বিডিও, নানুর থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও নানুর থানার ব্যবস্থাপনায় এদিন অসচেতন পথচারীদের সচেতন ও সাবধান করা হয় এবং দেওয়া হয় হেলমেট। পুলিশ জানিয়েছে কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, নানুর তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ আজকের যে প্রোগ্রাম, এই অনুষ্ঠান করা হলো, এই প্রোগ্রাম যে আয়োজক তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। এখানে উপস্থিত ছিলেন আমাদের নানুর বিধায়ক থেকে শুরু করে এসডিপিও সাহেব থেকে শুরু করে সিআই সাহেব থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে নানুর ওসি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন। সব থেকে দুর্গাপূজা মরশুম, বাঙালি জাতি 12 মাসে 13 পার্বণ, তার থেকে বড় পার্বণ এই দুর্গোৎসব। এই দুর্গোৎসবের সময় আমাদের মাত্র কয়েকদিন আগে অর্থাৎ 15 সেপ্টেম্বর যে 4 জনের
এই রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, অকাল মৃত্যু বলতে পারেন, তাদের মধ্যে 3 জনের বাড়ি এই এনকট্টা অঞ্চল এবং 1 জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা। এবং এই এরিয়ার মানুষকে সচেতন করার জন্য এই সচেতনতামূলক শিবির আজকে আয়োজন করেছেন। এবং পথ চলতি মানুষ যারা মোটর বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন, যারা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে সিট বেল্ট পরার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, এবং যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে হেলমেট দেওয়া হচ্ছে। তাদেরকে এটাই বলা হচ্ছে আপনিও সুরক্ষিত থাকুন, আপনার পরিবারও সুরক্ষিত থাকেন। এটা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজকে অনুষ্ঠান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। গতকাল বুধবার 24শে সেপ্টেম্বর সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ। এদিন করিদ্ধা এলাকার গ্রামের মানুষসহ বিজেপির কর্মী সমর্থকরা ও পঞ্চায়েতের সদস্যরা সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভকারী বিজেপির নেতৃত্ব জানান, কি দাবি নিয়ে কোথায় এসেছেন? দেখুন, আজকে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে কিন্তু আমাদের সিউড়ি 1 নম্বর ব্লকের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির মেম্বার সকলেই এখানে এসেছে এবং তারা ডেপুটেশন দিয়েছে। মূল যে বিষয় সেটা ছিল জলের সমস্যা। সেই জল সমস্যা কালীপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জলের সমস্যা রয়েছে। বিগত দিনেও এখানে বিডিও সাহেবের কাছে বলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বর্তমানে এই ব্লকটা একবারে তৃণমূলীকরণ হয়ে গেছে। তৃণমূলের নেতাদের কথায় উঠছে বসছে এবং চুরি ডাকাতি বিভিন্ন রকম ভাবে ছেয়ে গেছে। এমনকি এখানকার স্টাফদের ব্যবহারও এমন জায়গায় পৌঁছে গেছে যে কি না সেটা বলার অযোগ্য, বলতে পারা যাবে না। তারা পঞ্চায়েতের মেম্বার দিকে সে সুযোগ দেয় না। একটা পঞ্চায়েতের মেম্বার ঢোকার জন্য অনুমতি চাইতে বলে যে এখন বিডিও সাহেব নাই, তাহলে এ থেকেই প্রমাণিত হচ্ছে যে কি না এই ব্লকে কি চলছে। আর ভারতীয় জনতা পার্টির যারা মেম্বার, মানুষ যাদেরকে এনেছে জিতিয়েছে, তারা আজকে নানাভাবে বঞ্চিত হচ্ছে। আর এই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক মানুষ আজকে সেই জায়গায় ডেপুটেশন দিতে এসছে। একটা বড় সমস্যা, কিছুদিন আগে যেখানে গরিব মানুষ তিরপলের জন্য এখানে আবেদন করেছে, তারা কিন্তু তিরপল পায়নি। কেবলমাত্র কি হয়েছে না তৃণমূলের লোক দেখে দেখে তৃণমূলের অঞ্চল প্রধান, তৃণমূলের ব্লক সভাপতি, তাদের মাধ্যমে কিন্তু বিডিও সাহেব কি করেছে না তিরপল দিয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এরকম ধরনের আর হবে না। যা হবে পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যারা আমাদের প্রতিনিধি আছে তাদেরকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করে তিনি কিন্তু করবেন। আর ওনার কথার পরিপ্রেক্ষিতে আরো একটা বুঝতে পেরেছি যে উনি বিডিও অফিসেই কেবল বসে থাকেন, উনি কোনো জায়গায় উনি ঘুরেন না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কথা মাথায় রেখে আজ বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর দুর্গাপুর ইস্কন ও খয়রাশোল থানার ভীমগড় ইস্কনের প্রভুজিদের উপস্থিতিতে ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্টের মাধ্যমে খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর গ্রামের আদিবাসী পাড়া, ভাগাবান্ধ ও যাদবপুর আদিবাসী পাড়ায় পরিবার পিছু একটি করে সমস্ত বাড়িতেই নতুন শাড়ি তুলে দেওয়া হয়। মোট 180টি পরিবারের হাতে একটি করে শাড়ি তুলে দেওয়া হয়। ইস্কন দুর্গাপুরের অধ্যক্ষ ঔদার্যচন্দ্র দাস প্রভু জানান, আদিবাসীরাও যাতে সকলের সাথে আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। এদিন তিনি আরো জানান, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের অনবদ্য উদ্যোগ নিয়ে এবং মহারাজের অনুপ্রেরণায় বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুর বিভিন্ন অঞ্চলে যে আদিবাসী জনজাতির মধ্যে কৃষ্ণ ভাবনার বীজ নিহিত হচ্ছে, তো সেই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার প্রসারের উদ্দেশ্যে ভীমগড় মন্দিরকে মাধ্যম করে বর্তমানে এতদ অঞ্চলে ছাতাধরা, ছত্রিশগন্ডা, কৃষ্ণপুর আদিবাসী পাড়া বিভিন্ন জায়গায় এখানে মোটামুটি কতগুলি এলাকায় আমাদের এখানে চলছে, তো মোটামুটি আপাতত 6টি জায়গায়
পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমানের যে বললাম 36 গন্ডা, ছাতাধারা এইসব অঞ্চল এবং এতদ অঞ্চলের আরও 3টে জায়গায় খয়রাসোল, ভাঙাপাড়া, কৃষ্ণপুর আদিবাসী পাড়া এইসব অঞ্চলে এখন প্রচার চলছে। তো আজকে টোটাল 180 জনকে আমরা এই বস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের সীমিত সামর্থ্য, এই সীমিত সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আদিবাসী মা বোনেরা যারা দুর্গা পুজোর সময় নতুন বস্ত্র পরিধান করে এই উৎসবে সামিল হতে পারে, তাদের এই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আগামীতে। অন্যদিকে হাতে নতুন শাড়ি পেয়ে আদিবাসীরাও স্বভাবতই বেজায় খুশি। আদিবাসীদের তরফে ইস্কন মন্দিরের প্রভুজিদের পুষ্প মালা দিয়ে বরণ করা হয়। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্কন শাখার অধ্যক্ষ ঔদার্যচন্দ্র দাস প্রভু, ভীমগড় ইস্কন শাখার দায়িত্বপ্রাপ্ত শিবানন্দ প্রভু সহ অন্যান্য প্রভুজিরা, আদিবাসী মহিলারা ও পুরুষেরা। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম।